মা বোনেরা আম্মারা, ওগো মা বোনেরা আম্মারা শুনে রাখো, আব্বারে ও সোনারা মনে রাখবেন, মেয়ে যদি ভালো হয় তাহলে বৌমা যদি ভালো হয় শ্বশুর শান্তি পাবে, বাবা বৌমা যদি ভালো হয় শাশুড়ি শান্তি পাবে, বৌমা যদি ভালো হয় মুত্তাকিন আল্লাহওয়ালা হয় তাহলে বাবা দেখবেন স্বামীটা ভালো পাবে, বৌমা বারত যদি ভালো হয় তাহলে ওই ছেলেরা দেওররা শান্তি পাবে, তার ননদরাও শান্তি পাবে। আর যদি বৌমা যদি ভালো না হয়, দিনদার মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা না হয়, তাহলে ওই বউয়ের দ্বারা কোনোদিন বাড়ির শান্তি পাবে না, বাড়ি অশান্তি হয়ে যাবে। যেরকম ঠিক না বিঠি? ছেলে প্রতিদিন মার কাছে যায়, মা ছেলের সাথে কথা বলতে চায়, কিন্তু মা দেখতেছে ছেলের ডিগ্রি বেশি, ছেলের সাথে বন্ধু বান্ধব বেশি আছে, বড় বড় অফিসার উঠবোস করে। আর কম আমি কোন সময় মা বাবার রুমে যাই, বাবা যদি আমাকে ধমক দিয়ে ফেলায়, আই বুড়ি এখানে আছিস কে, ঠিক না ঠিক? হ্যাঁ, তার ছেলের কাছে কথা বলতে চায়, যখন ওনার রুমে যায় বড় অফিসার মানুষ, তখন মা একটু লজ্জা মনে করে, মা মনে করে আমি মূর্খ মানুষ, যদি বাবা একটু ধমক দেয়, তুমি জানো না তুমি ডিসিপ্লিন নাই, এখানে আমার বড় বড় নেতা আমার স্টিম আছে, এই জন্য মা যেতে ভয় পায়, ওই যাই একটু ফুসি মারে দেখে বাবা বড় অফিসার, লাস্টের মধ্যে দেখছি একাই বসে আছে, তার দৌড়ি মা গেছে, তার ছেলেই বলছে মা, ও মা কি বা তুই আবার আসলু, কয়েকবার আসলু মা, ফিরে গেল কারণটা কি? কেছে বাবা তোর বহুত বন্ধু নিয়ে বসে থাকিস, আমি গেলে বা তোর মনে কষ্ট পাই নাকি? কেছে না মা, এই বন্ধু থাকে তুই মোর আপন, এলে দুনিয়ার বন্ধু মা, তুই কয়েকবার ঘুরে গেছিস মা, আমি বলতে তুই আরো আসলি, বল মা কি বলতে চাস? কোনো বন্ধুকে ঢুকতে দেব না। মা বলল ব্যথা, ছোট কালে বাপ হারাইছো রে, কত কষ্ট করেছি আমি, কত ডিগ্রি নিয়ে দিলাম, বেটারে তো চাকরি হয়ে গেল, বুড়ে হয়েছি আমি, চলতে পারি না, লড়তে পারি না, এই বয়সে আমি তো রান্না করি, খাওয়া বড় কষ্ট হয়, বেটারে আমি এমন একটা মেয়ে দেখছি অমুক গ্রামের শহরের মধ্যে, মেয়েটা আমার ভালো লাগছে, তুমি যদি একবার বিয়ের কথা বলো বাবা, আমার মার আত্মাটা শান্তি হবে। ছেলে লাভ দিয়ে উঠে বলছে মা এতদিন কেন বলিস নাই মা, আজকে জামা মোহরনা চুক্তি করি আয় মা, আমি কালকে ওই মেয়েকে বিয়ে করে আনবো। যেরকম সুবহানাল্লাহ। ছেলে বড় জ্ঞানী, ছেলে বড় আকিলুন, ছেলে বড় বুদ্ধিমান, মার কথা অমান্য করতে পারবে না। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, ওগো নবী নামাজের পর আরো কোনো আমল বড় আছে? কুলতু সুম্মা আয়ু, নবী গো আরো আছে? নবী বলো কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। মা খুশি হয়ে গেল, আল্লাহ আমার বেটা বড় চাকরি করে, তবু বলো মা তোর পছন্দ হলে আমি পছন্দ, মা তো আমার কেউ নাই, আমার ভাই নেই, আমার বোন নেই, দেখবে মা তুমি পছন্দ করো আমি বিয়ে করে নেব। মেয়ে পছন্দ মা করে আসলো, মহরনা চুক্তি করিল ছেলে, তারপরে দিন মা বিয়ে চুক্তিপত্র হওয়ারে বিয়ে বউ নিয়ে বাড়িতে আসলেন। মা খুশি, ছেলেও খুশি। ছেলে বলে মা খুশি আমি খুশি, মা শান্তি আমি শান্তি। অফিস চলে যায়, বিবিকে গাড় করে বুঝে, বিবি শোনো আমি তুমি যে আজকে আমার বাড়ি আসিলা, এটা মারও ভালোবাসায় কবে না, এটা মার ভালোবাসা। বিবি রে তোর প্রশংসা মা বিয়ে নাই হইতেও পারে, মেয়েটা ভালো, আমি সেই জন্য বিয়ে করলাম। বিবি শোনো আমার মাও নামাজি, আমার মা পর্দানিশী, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা এক ওয়াক্ত নামাজ কায়দা করে না। বিবি আমি অফিস গেলে আমার মাকে উজুর পানিতে জোগালি দিবা, আমার মা উজুর পানি দিবা, আমার মার গোসলের পানি জোগালি দিবা, জোগাড় করে দিবা, আমার মাকে তুমি শান্তি রাখতে পারো বেবি, আমি তোকে চিরকালের মধ্যে শান্তি রাখবো। যেরকম সুবহানাল্লাহ। স্বামী ভালো পদে দিয়ে অফিসে যায়, শাশুড়ি মা যখন নামাজে বসিয়ে যায়, বেঈমান বিবি রে সিরিয়াল নিয়ে টিভির রুমে বসে যায়, আজান দিচ্ছে মধ্যে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাশুড়ি মা বলে, বৌমা গো, আল্লাহ বড় মহান মা, মা তুমি টিভিটা বন্ধ করো মা, একসাথে উজু করি নামাজটা পড়ি মা। বেঈমান বউ বলে, বুড়ি রে, এটা তো তোর বেটা দেওয়া টিভি না, এটা আমার বাবা বিয়ের দিন যৌতুক হিসেবে টিভি দিয়েছে, এটা আমি দেখবো, তা কে দেখবে রে বুড়ি, তোর নামাজ তুমি পড়ে না। লাস্টের মধ্যে বলছে, আল্লাহ এই বউ তো আমি দেখি আনছি, এটা আমার পছন্দ বউ। জোহরে নামাজ বারবার পড়ে না, শাশুড়ি মা দাওয়াত করে বউকে, মা আসো মা, একসাথে রুজু করি নামাজ পড়ি মা। মা আমার বেটা বউ ধরে চাকরি মারা, মা স্ত্রী হিসেবে মা দোয়া করবা, আমি মা হিসেবে দোয়া করব, আমার বেটা বিপদ দিবে না মা। লাস্টে বেটি বেঈমান বউ মা বউকে ধমক দেয়, বুড়িকে ধমক দিয়ে বলে, বুড়ি বেশি বক বক করিও না, ও বুড়ি বেশি বক বক করলে তোর খাওয়া বন্ধ করে দেব। লাস্টে দেখে রে বৌমা সাথে বুড়িমা পারে না। লাস্ট সন্ধ্যা হয়ে গেল, টিভির কেবলটা ছিঁড়ে ফেলে দিয়ে বৌমা ঘরের দরজা দিয়ে কয়, বুড়ি রে, জনমে খানা দেব না, বানাবো না, দেখবো তোর বেটার সাথে তোর ভালোবাসা বন্ধ করে দেব, এমন করি দেব রে বুড়ি, তোর বেটা তো চোখের পলকে বাড়ি থেকে বাড়ি করে দেবে। বেঈমান বৌমা রে ঘরের দরজা বন্ধ করি, লাইট অফ করে ঘুমাইলো। অফিসার অফিস করিয়ে মাছ মাংস নিয়ে বাজার থেকে বাড়ি আসছিল, আসি দেখে বাইরে লাইট অফ, ঘরের লাইট অফ। বিবির ঘরে দেখা, বিবি রে দরজা খোলো রে বিবি, আজকে আমি বেতন পেয়েছি, দেখো কত বড় মাছ আনছি, কত মাংস আনছি, সবজি আনছি, বিবি রান্না করো, আমার মাটা খাবে রে, আমি খাবো আর তুমি খাবা। বিবি শোনে দেয় না, আবার বলে, বিবি রে আজকে কত রঙের সবজি আনছি, বিবি দেখো ঘরের লাইট অফ করছো কেন? বেঈমান বিবি শোনে দেয় না, বিবি তুমি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা, দরজা খোলো না কেন? তিনজনের বেলা তখন বেঈমান বিবি ঘরের দরজা লক করে খুলি দিয়া, বাইরের লাইট অন করে দিয়ে, দৌড়ি ঘরের লাইট অফ অন করে দিয়ে, টেবিলের কাছে দেয়া একটা খাতা আর একটা কলম আনি, বলো স্বামী এতক্ষণ কেন দরজা খুলি দেই নাই? তার মূল কাহিনী হলো, আপনি 3 তালাক দিয়ে দাও, বাইনতে লিখি দাও, তালাক নামা সই করে দাও, আমি বাপের বাড়ি যাব, তারপরে ঘটনা খুলি বলবো। জোরে কর নাউজুবিল্লাহ। স্বামী বলে, বিবি পাগল হচ্ছে নাকি? বিয়ে করে 1 মাস হয় নাই তো কেন আমি তালাক দেই? পাগল হয়েছ নাকি? না গো স্বামী গো, আপনি অফিসে চলে যান, আপনার মার অত্যাচারে আমি দেখতে পারি না, আমাকে মারপিট দেয়, আমাকে লাঠি দিয়ে পেটে, আমাকে গালি পারে, আমাদের জাত বংশ নিয়ে গালি পারে, তোমার মা নিয়ে আমি থাকতে পারবো না গো স্বামী। আমি একবার পরে একটা মেয়ে, লাখো কোটি টাকার মালিক আমার বাবা, আমার বাবার কাছে চলে যাব, আমার বাবা আমাকে ফেলে দেবে না। লেখো তালাকনামা স্বামী গো, আর দেরি করবেন না। এমন পলিসি শুরু করে দিল রে। স্বামী বলল, বিবি তালাকনামা 3 তালাকে দিয়ে দেবো, বাধা নাই, বিবির এখন পক্ষে 1 মিনিট সময় দাও। আবার মার মুখে শুনি, মা যদি তোকে এখন তালাক দিতে বলে রে বিবি, 1 সেকেন্ডও লাগবে না, আমি এখন সই করে 3 তালাক দিয়ে দেব। বিবি আমাকে 1 মিনিট সময় দিবা না, তোমার মার কাছে যেতে দেব না, আমি তোমার মার কাছে যেতে দেব না, সন্দুকের চাবিটা দাও। আমার বাবার বিয়ের যৌতুক, গালার সোনা, হাতের সোনা, কানের সোনা দাও। লাস্টে সন্দুকের চাবিটা টেনে নিয়ে রে আস্তে করি গৌজুন তো খুলল। ওই সন্দুক খুলিয়ে বাবার বিয়ের রাত্রি যে সোনা দিয়েছে, গালার সোনা, হাতের সোনা, স্বামীর কাছে টোপলা নিয়ে বলে, স্বামী চলে গেলাম, থাকো তোর মাকে নিয়ে, এই বাড়িতে আমি জীবনে আর আসবো না। লাস্টে স্বামী টানি ধরে বলে, বিবি রে আমি তো আটকও করবো না। বিবি 1 মিনিট তুমি দাঁড়াও, আমার বারান্দায় দাঁড়াও, আমি আমার সোনার মাটার মুখে শুনি, মা যদি নারাজ হয়ে গেছে তোর উপরে, আমি এখন সই করে দেই, তুমি তালাক নামাটা নিয়ে যাও। বিবি আমি তো আটক করবো না, আমার মাটাকে ডাকতে দাও। লাস্টে ঠিক আছে যাও, তোমার মার রুমে যাও। যে ছেলে অফিসের চোখের পানি মুছি বলে, মা তোর পছন্দ নিয়ে বৌমা আল্লাহ, মা গো
মা তুমি কি ঘুমিয়ে গেছো? আজকে বউ কেন তালাক নামাজ দেখিয়ে চাই? মা মা তুমি ঘরের দরজাটা খুলি বলো। সত্যি যদি তোর নাকচ হয়েছে মা, এই বউ আমি সেকেন্ডের মধ্যে বাড়িতে রাখবো না। মা দরজা খোলে না রে, মার ঘুমের ভাও ধরে গেছে। মা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে গো, আউয়াল ওয়াক্তে পড়তে, ইশারা ওয়াক্ত আউয়ালে পড়ি, মা ঘুমাইছে। দ্বিতীয় ডাক দিল, মা শোনে না। তৃতীয় ডাকের মধ্যে লাস্টের মধ্যে মা চমকি উঠল রে, এটা তো আব্বার ডাক। যেরকম সুবহানাল্লাহ, আমার আব্বা পানি হচ্ছে রে। মা দরজা খুলি দেখে বেটার চোখের পানি দুই নয়ন ভিজে যাচ্ছে। বাপ কেন বাপ তুই কান্দিস? তোর আব্বা মরার থাকি জীবনে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে দেই নাই, জীবনে তুই কষ্ট দেখ নাই রে বেটা। আজকে তুই কেন কান্দিস? তোর চাকরি নিয়ে দিলাম, সুন্দর বৌমা নিয়ে দিলাম, কোন দুঃখে কান্দো বাবা? কি হয়েছে তোর? বৌমা কোনো অপমান করলো না, কোনো বিজ্জতি করলো বাপ? আমি থাকতে তোর বউ আমি তোর কষ্ট দিতে দেব না। ছেলে বলছে না মা, তোর বউ আমাকে কোনো বিজ্জতি করে নাই, মা আমার গালি দেয় নাই, মা আমার কাছে 3 তালাকে তালাক নামা চায়। মা সত্যি করে বল মা, তোর কথা মতো এই বউ রাখবো মা, নালে সেকেন্ডে 3 তালাক দিয়ে দেবো। মা বলছে বাবা তালাকের নাম মুখে নিস নে বা, তওবা করি নে মা। আগের বুড়ে মানুষ তালাকের কথা শুনে তওবা পড়তো, আর বর্তমান যুগের নারী রে স্বামী কথায় কথায় নিজে তালাক নামা চায়। ঠিক না বিঠে? মা বলছে বাবা তওবা করি নে, তালাক নামা মুখে নিস। কইছে মা তোর বউকে কেন মা তুই মারপিট করিস? মা তুই কেন মা তোর বউকে বোকা দিয়ে গালি দিস? মা তার বংশ নিয়ে কেন বা জাত তুলে গালি বাড়িস? মা বলছে না বেটা, না বেটা রে, আমি বেটা শুনু, আমি বউকে নামাজের দাওয়াত দেই, আমি বউকে তাসবিহ তেলাওয়াত করি, কোরআন পড়া শুনাইতে চাই, বউ আসে না, আমি বউকে বউ কই না আম্মা করি ডাকি। তো কি কথা বললো? কয় না মা, আম্মা। ও মা তুই মিথ্যে কথা বলিস কেন? আমাদের কথা বললে মা এই বউ কোনোদিনও তালাক নিতে চায় না। নিশ্চয় মা তুই লাঠি দিয়ে বলে কোবাই, তুই জাত তুলি বলে গালি পারো। মা বলছে সোনা বাবরে, আমি তোর বউকে জাত কেন তোর? আমি তো দেখি আনছি না, সত্য করে বল মা, আজকে তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। ওই দিন মা প্রাণ খুলি বলি রে, ও বিচারার মার কথা অন্তরে ভালো লাগে না। মা কান্দি পাগল, ছেলে বলে বুড়ি সত্যি করে বল, বাবা এনার বাবা বড় অফিসার, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট হয়, তার বেটিকে আমি ডিরেক্টরের বেটি বিয়ে করলাম, ইনি যদি চলে যায় আজকে, কালকে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট কাটিয়ে দেবে, চাকরি সাসপেন্ড নষ্ট হয়ে যাবে। মা এখনো সময় আছে মা সংশোধন করা, বল মা বল। মা বলছে বাবা আমি কিছুই বলি নাই বউকে, লাস্ট অফিসে চিন্তা করলো রে, এই বউ চলে গেলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। বুড়ি কথা কয় না কেরে, বুড়ি বেঈমান। মা বুড়ো মানুষ রে, এঘর অগর গেলে হাঁটতে পারে না, মা গা লাপালাপি করে, মা একটা হাতের কোলের লাঠি নিয়ে এরুম উরুম যায় গো, ওই লাঠিটা তুই মার ঘুমে রাত করি বেঈমান অফিসার সিটান থেকে লাঠিটা তুলিয়া এমন ধরে মা দেহতে শরীরের ডাং শুরু করে দিল। মা বলে বেটা মারিস না বা, মরে যাব রে। সোনা রে কেন মারিস বাঘ? মা জমিনের মধ্যে মারিয়ে বিছনা থেকে ফেলে দিল রে।
বেটা ডাঙি লাঠি ফেলে দিয়ে বাইরে গেল। বউ বলে, স্বামী গো, আপনার ন্যায় বিচার আছে গো, আর জীবনে বাপের বাড়ি যাব না, দুইজনে সোনার সংসার বানাই আমরা খাও। মা সারা রাত্রি কান্দে রে, তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দে। মা রে মাবুদ, এমন সন্তান তুমি আমার পেটে দিলা, জীবনের স্বামী আমাকে একটা গাল ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, আজি এমন সন্তান দিলেন আল্লাহ, আমার সন্তান আমার শরীর জখম জখম করে দিলা। হে মাবুদ, না খেয়ে মারা যাব, এই কুমঙ্গল সন্তানের কুসন্তানের চাকরির পয়সা খেয়ে তোর ইবাদত করব না। মা একদিন দুই দিন চলে যায় রে, বেটাও খবর নেয় না, বৌমা তো মুখ দিয়ে তাকায় না, না খেয়ে দুই দিন বুড়ি চলে গেল রুমে। মা খিদার জ্বালা টান সতে পারে না, পাশের গ্রামে পাড়ায় যায় গো, ছেলেরা দেখি বলে, খালা আম্মা কান্দিস কে? খালা আম্মা, বাবু আম্মা গো, ভাইনে বড় অফিসার, তোর এত সুখ, তোর চোখের পানি কেন আজকে? আমার বাড়িতে না তুমি আইসো না, আজকে কান্দ কেন? খালা আম্মা জানে রে, এখন যদি আমি বলি তোর ভাই অফিসার আমাকে রাতি দিয়ে কোবাইছে, লাঠি দিয়ে পিটছে, গ্রামের একটা ভাগিনাও থাকবে না আমার সামনে আমার অফিসারকে ধুলাই করবে রে। এই কথা বলা যাবে না। মা মনে মনে কাউকে বলল না, বাড়ি আসিয়ে টোপলা বাঁধিয়া কাপড় জামা গুটিয়া স্বামীর কবরের পাশে যে কান্দে যাবি গো। ফজরের নামাজ পড়ি দোয়া করছিলাম, প্রতিদিন নামাজ পড়ি তোমার জন্য দোয়া করি, আজ থেকে কে দোয়া করবে? বাড়ি ছাড়ি যাই, এই দুশ্মনের বাড়ি থাকতে চাই না রে স্বামী, এমন বেটা আমার লাগে না। মা বেডিং বান্দি রে কাপড় জামা গোটিয়া বাড়ি দিকে দেখায়, স্বামীর কবর দেখে আর বাড়ি থাকি যায়। থাক রে বেটা থাক, তোর বাড়ি থাক, আমি থাকবো না। মা পথে গ্রামে ভিক্ষে মাঙ্গি খায়, বহুদিন হয়ে যায়, হঠাৎ করে অফিসে রাস্তা দিয়ে যায়, দেখে একটা ধর্মসভা হইতেছে, অফিসের সামনে যায় দাঁড়াইলো রে, সবার সম্মতি জীবনে যাই না, আজকে শুনি রে আলেমরা কি ওসিয়ত করে গো। আলেম বয়ান করতেছে, বাবা বাড়িতে যাবেন, আল্লাহ বলে দিচ্ছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। বাড়িতে যাবে তোরা নামাজ পড়বেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট পায় না, হাত দিয়ে যাতে বাপ কষ্ট পায় না, এই জবান দিয়ে যদি কষ্ট পায় তোর হাত জাহান্নামে চলবে, এই হাত তোর জাহান্নামে আগুনে জ্বলাইবে আল্লাহ, এই জবান তোর আগুনে জ্বলাইবে। যুবক অফিসার শুনতে শুনতে রে, আরে কি করলাম জীবনে, আমার হাত দিয়ে আমার মাকে না কয়দিন আগে কোবাইলাম, লাঠি দিয়ে মারলাম, আমার মা কি কষ্ট দিছি রে। অফিসার দৌড়ি যাইয়া ওই মৌলানা বক্তার পা দুইটা ধরে বললাম, হুজুর আর বয়ান করে না বাপ, আমি সহ্য করতে পারি না, হুজুর তওবা করে দাও, দোয়া করে দাও। কেন রে বেটা? আমি আমার মাকে কয়দিন আগে লাঠি দিয়ে মারছিলাম, হুজুর দোয়া করে দাও। হুজুর বলছে, বেটা রে আমার দোয়া তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে আল্লাহ মাফ করবে না। বেটা যদি বাঁচতে চায় আমার 5 সাড়ি দে,
এখনো যদি তোর মা আছে যা, তাড়াতাড়ি যা, আমার মতন করি তোর মার পা দুইটা ধরিস, একবার যদি মাফ করি দে রে সোনা, পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না, তোর মা যদি মাফ দেয় আল্লাহ মাফ করবে। অফিসার কান্দে কান্দে বাড়ি আসলেন, বিবিকে ডাক মারলেন। বিবি কয় স্বামী গো, আজকে শরীরে ব্যথা, মাথার ব্যথা, শরীরে ভাল না। ও স্বামী ধাক্কে দাঁড়াও, দরজা খুলে যাবে, লক করি নাই। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, পাপড় আছে, ডাল আছে, নিয়ে খান। স্বামী উঠতে পারবো না, অফিসে চোখের পানি ফেলে কান্দে রে, আমার মা কোনদিন বিছনায় থাকি আমাকে ভাত না দেওয়া পর তাকাই নাই, আজকে বিবি আমাকে নিজে বলে ভাত নিয়ে খান। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি এই জামানায় আছে কিনা? স্বামী করে আর খান না, নিয়ে ভাত খান না, ঘরে ভাত আছে তো, সবজি আছে, ডাল আছে, আমি তো ব্যস্ত, তো মোবাইলে ব্যস্ত, এরকম ঠিক না? ঠিক। যুবক বলে সর্বনাশ, আমার মা আমি অফিস করিয়াছিলে, যত ব্যস্ত থাকতো মা আমাকে আর ভাত দিত। অফিসের ঘরে ধাক্কা মারিয়া ফ্রিজের কাছে যায় ভাত ডাল নাই, সুখের পারে মুসি কান্দে। এই ভাত আজকে আমার মা আমি নিজ হাতে খোয়াবো রে, মার পা দুইটে ধরি আমি কানবো, আমার হাত দিয়ে আমার মাকে ভাত খায়া ক্ষমা চাবো রে। অফিসের ভাতের থালি নিয়ে মার ঘরের রুমের দিকে চলে গেল, ঘরের দরজা দেখে বন্ধ করা, মাকে ডাক মারে, মা ও মা আমি অপরাধী, ক্ষমা করে দে মা। মা মা আমি অপরাধী মা, মা তুমি যদি মাফ না করো মা আল্লাহ মাফ করবে না। মা দরজাটা খুলি দেন মা, মা আমি তোর জন্য ভাত আনছি মা। মা যে ঘরে নাই রে, ছেলে তো জানে না। ধাক্কা মারার সাথে সাথে দরজা মার খুলি গেল, দেখে ঘরের ভিতরে চকিতে মা নাই, ঘর জঙ্গল হয়ে পড়ে আছে। অফিসের বলে মা কই রে? মা করে কোন রুমে ঘুমাইছে, আর এক রুমে দেখে মাক ডাকা, রুম মা নাই, আবার এক রুমে যায় দেখে মা নাই। বিবির দরবারে যা বলছে, বিবি সত্যি কথা বল, মোর মাটা কোন বাড়ির কোন রুমেতে ঘুমায়? বেঈমান বিবি বলছে, স্বামী গো, ও স্বামী এতদিন হয়ে যায়, আজকে কার কথা আপনি তোমরা মা দুলেলি হলেন গো? আপনি আমার কথা মতে যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে মা না বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই কথাটা আমি তোমার কোনোদিনও বলি নাই, মেলা দিন হলো গো স্বামী। তোমার মা আমি খাইতেও দেয়নি, ওই রুমও যাই নাই। তোমার মা কিন্তু বাড়িতে পাবা না, দেশে বাসি আছে কি না আমি তোমার বিবি ঠিক না দিতে পারবো না। মার কাছে মনে করে চিকুর দিয়ে বলল, বিবি কি করলাম, কি করি বাড়ি রে, কি করি সম্পদ, কি করি এই চাকরি রে বিবি। ঘরে থেকে দৌড়ি যে অফিসার হাতে একটা ছুরি নিল, খোদার কসম করে বলল, বিবি রে থাকো এই বাড়িতে আরামাইশ করো। আমি শুনলাম যতদিন এই বাড়িতে আমি মা আনতে পারি না, অতদিন আমি এই বাড়িতে ফিরবো না। মামা কই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, দেশে বিদেশে ঘুরে রে, জঙ্গলে ঘুরে, পানিতে দেখে কোনো জায়গায় মাল লাশ পাওয়া যায় না। অফিসের অস্থির হয়ে গেল গো। দিন চলে যায়, রাত আসি যায়, রাত যায়, দিন আসি যায়। অফিসার পাগলের মতি হয়ে গেল গো। এমন সময় দেখে রাত্রিকালে বিশাল একটা বাড়ি দেখা যায়, বাতি ভই ভই করে। মনে করো ওই বাড়িতে পর্যন্ত যায়, দেখি
দেখি মার যদি ওই বাড়িতে থাকে, ওই বাড়িতে খবর নিল মার কোনো তালাশ নাই গো, ওই বাড়িতে কেউ বলতে পারে না। আবার বাড়ির পিছনে দেখে একটা বহু দূরে ভাঙা ঘর দেখা যায়, মনে করলো ওই বাড়ি ঘরটা পর্যন্ত যায়। অফিসের ওই ঘর পর্যন্ত গেলেন গো, ঘরের কাছাকাছি যখন যায় এত রাইতে কাইবা দোয়া করে কাঁদতেছে ওই ভাঙা ঘরটার ভিতরে, বলছে আল্লাহ যেদিন থেকে আমাকে ছেলে লাঠি দিয়ে মারছে আল্লাহ, ওদিন থেকে আমি দাঁড়ে দাঁড়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসে বসে পড়ি, তুমি আমার নামাজ কবুল করবি কিনা? অফিসার বলে রে কে রে, কাই কোবাইছে রে, কার মাকে কাই মারছে রে? আমি তো দুশ্মন, আমি ছাড়া তো পৃথিবী তার মা মারাইয়া কেউ নাই। অফিসার আস্তে আস্তে ওই ভাঙা ঘরটার দিকে যায়, দেখে ভাঙা ঘরের পুঁচি মারি দেখে রে মা কালী মাটিতে আঞ্চল পারি সেজদা দিতেছে। মা কান্দেছিস না। অফিসার বাইরে থেকে বলে মা, ও সোনা মা, এত দূর বাড়ি ছাড়ি কেন মা তুই যাচ্ছ? মা মা তুই খালি মাটিতে কেন সেজদা করো? মা আমি বড় পাপিষ্টি মা, দরজাটা খুলি দে মা, দরজাটা খুলি দে রে মা। মারে শোনা মা, সে নামাজ শেষ করে বলে কে রে, এই দেশে আমার মা কয় রে, আমার একটা কুসন্তান তাও দেশে সারে আছে, এই দেশে তো মা কয় না। মা দরজা না খুলি ভাঙা বড় বেড়া দিয়ে দেখে ওই কুসন্তানে অফিসার আসি হাতে ছুরি নিয়ে মা করে ডাকছে। মা বলছে অসম্ভব রে বেটা, মনে হয় বৌমা বোঝা বুদ্ধি শিখি দিয়েছে, আজকে আমাকে ডাক দিয়ে কাল্লা কাটি দিবা। আজকে হাজারো মা কোলে আমি তোর পা দরজা খুলে দেব না। এক ডাক দুই ডাক গেল, তিন ডাকের মধ্যে মা শুনে দেয় না। মা ঘরের মধ্যে ভয়ের চোটে থরথর করে কাঁপছে রে। একবার যদি দরজা ভাঙি ঢুকে কান্নাটা কাটি দেয়, এই জগতে আমি মা থাকতে পারবো না। মা কাঁপতেছে রে, সন্তান ডাকায় মা শুনে দেয় না। সন্তান ভাবিল রে আল্লাহ মাফ করবে না, এই জগতে আমার কোনো দাম নাই। হাতের ছুরি জমিনে ফেলে দিয়ে লাস্টে মা বলি চিকুর দিয়ে খালি মাটিতে সন্তান ঢুলি পড়ে গেল গো। মা ঘরের ভিতর থেকে দেখছে রে আমার সন্তানের মুখ দিয়ে কেন ফেনা বিরায়, কেন গোল্লা বাইরায়। মনে হয় বৌমা বোঝা বিষ পান করে দিছে রে, আমার সন্তান বোঝা পাগলা হয়ে গেল গো। আমি মা বাঁচি দেখতে আমার বেটা আগে মারা যাবে, এটা কোনোদিন হইতে পারে না। আমি আর চুরিতে ভয় খাবো না, আমার সোনার মানিককে বাঁচাবো। আমার সোনার মানিক কেন কাঁপাকাঁপি করছে রে। মা ঘরে দরজা খুলিয়া ওই বেটাকে বুকের মধ্যে তুলে নিয়ে চেক করে দেয়। মাবুদ আমার মানিক কারি নিস না, আমার মানিককে ফিরি দে রে মাওলা, ফিরি দে মাবুদ। আমি মা বাজি থাকতে আমার বেটাকে মরতে দেব না, আমাকে আগে নেরে মাওলা, আমার সন্তানের তুমি জ্ঞান ফিরিয়ে দাও। হাজারবার ছেলেকে বলে আব্বা তুমি আর একটা বার মা কর, তোর সব টাকা আমি একবারই শুনে দেব রে। বাপ তুই কেন বিউটিয়ে গেলি, বেটা তো কথা বলে না। বহুকার পরে ছেলের জ্ঞান ফিরিয়ে আসে রে অফিসার।
চোখ খুলি দেখিনি আমি মার বুকের মধ্যে শুয়ে আছি। মা তো দয়ালু, হায়রে মা আমার বুকে নিয়ে কাঁদতেছে। অবিচার মার পা দুইটা জড়ো করে দিল। শোনা মা, এই জগতে আপন তুমি ছাড়া কেউ নাই। মা, মা তুমি মাফ করবি নি? যদি মাফ না করিস মা, এই যে ছুরিটা তোর হাতে দিলাম মা, আমার কাল্লাটা দুখণ্ড করে দে রে মা। যতক্ষণ জবাই করবা না অতক্ষণ তোমার পা ছাড়ে দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে। তুমি মা মরা গেলে। আব্বারা কার কার মা নাই হাত দেখাবেন, কার কার মা নাই?